আজ আমরা দেখব প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস। তাহলে দেখো, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস যে অ্যাক্টিভ ভয়েস কাকে বলে? যে কোনো কাজ এইমাত্র শেষ হয়ে গিয়েছে, তার ফল বর্তমানে আছে বোঝালে আমরা অ্যাক্টিভ ভয়েস ব্যবহার করি। যেমন লোকটি বাড়ি বিক্রি করে দিয়েছে, তার মানে তার বাড়িটি বিক্রি করে দেওয়া হয়ে গিয়েছে, যেন কোনো কাজ সম্পন্ন হয়ে গেছে, তার ফল বর্তমানে আছে বোঝাচ্ছে। তুমি এক প্লেট ভাত খেয়েছো, তার মানে ভাত খেয়েছো, সেই জন্য তোমার এখন আর ক্ষুধা লাগছে না, তার ফল বর্তমানে আছে। তারা কাজ শেষ করেছে, তার মানে তারা যে কাজ দেওয়া হয়েছিল সেটা শেষ করেছে। এইভাবে আমরা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আমরা করি। তাহলে অ্যাক্টিভ ভয়েসের সূত্র কী হয়? প্রথমে সাবজেক্ট, তারপর হ্যাজ হ্যাভের মধ্যে একটা বসে পার্সন অনুযায়ী, তারপর মেন ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম বসে, তারপর অবজেক্ট। তাহলে আমরা প্রথমে যে বাংলা বাক্য থেকে ট্রান্সলেট করে অ্যাক্টিভ ভয়েস করব, তারপর প্যাসিভ ভয়েস দেখব, যেটা হচ্ছে বুঝতে তোমাদের সুবিধা হবে। আর প্যাসিভ ভয়েস আমরা কখন বলি? হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে প্যাসিভ ভয়েস মূলত তখন ব্যবহার করা হয় যখন কোনো কাজ সম্পন্ন হয়েছে, কিন্তু কাজটি কে করেছে সেটা বলার দরকার নেই বা সেটা গুরুত্বপূর্ণ নয়, তখন আমরা প্যাসিভ ভয়েস ব্যবহার করি। আমরা কাজের উপর জোর দিতে চাই, তখন আমরা প্যাসিভ ভয়েস ব্যবহার করি। যেমন যে এখানে দেখো, আমার ফোন চুরি হয়ে গেছে। আমার ফোন চুরি হয়ে গেছে, কে চুরি করেছে? চুরি হয়ে গেছে এই কথাটা আমি বলতে চাই। কেউ না কেউ তো চুরি করেছে, সেটা আমার বলার বিষয় নয়। যে আমার ফোন চুরি হয়ে গেছে সেটা আমি বলতে চাইছি, তখন আমরা প্যাসিভ ভয়েস ব্যবহার করি। তাহলে দেখো, লোকটি বাড়ি বিক্রি করে দিয়েছে। তাহলে লোকটি, দ্য ম্যান, তার মানে দ্য মানে একটা লোক, তাহলে হ্যাজ হবে, তারপর বিক্রি করা, বিক্রি করে দিয়েছে, বিক্রি করা তার মানে সেল থেকে সোল্ড বাড়িটি, দ্য হাউস, দ্য ম্যান হ্যাজ সোল্ড দ্য হাউস, লোকটি বাড়িটি বিক্রি করে দিয়েছে। এবার প্যাসিভ করতে গেলে কী হবে? আগেও বলেছি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যে অ্যাক্টিভ ভয়েস, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। দ্য ম্যান হ্যাজ সোল্ড দ্য হাউস, এটা অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে বসবে। দ্য হাউস, দ্য হাউস একটা বাড়ি, তাহলে হ্যাজ, তারপর এখানে একটা বিন বসবে, তারপর এখানে প্যাসিভ ভয়েস মানে তোমার হচ্ছে পাস্ট পার্টিসিপেল ফর্ম বসবে যে কোনো প্যাসিভ ভয়েসে। তাহলে পাস্ট পার্টিসিপেল ফর্ম সোল্ড থেকে সোল্ডই হবে, তারপর বাই বসবে, দ্য ম্যান। বাড়িটি লোকটির দ্বারা বিক্রি হয়েছে, তার মানে লোকটি বাড়িটির দ্বারা বিক্রি হয়েছে, তার মানে প্যাসিভ ভয়েসে তাহলে স্ট্রাকচার বা গঠন বা সূত্র বলতে পারো কীরকম হবে। দেখো, ওই তোমার হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে বসেছে, তাহলে প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাজ হ্যাভ বসবে পার্সন অনুযায়ী, তারপর বিন বসবে, তারপর V3, তারপর বাই, তারপর অবজেক্ট। আর হ্যাভ হ্যাজ কখন বসে তো নিশ্চয়ই জানো, থার্ড পার্সন সিঙ্গুলার হলে তখন তোমার হচ্ছে হ্যাজ বসে, আর তো বাকি সবার ক্ষেত্রে
হ্যাভ বসে। তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার হচ্ছে কি হি, শি, ইট, একজন, একজন হতে হবে, তখন হ্যাজ। আর আই, উই, ইউ, ইউ, দে সঙ্গে হ্যাভ হবে, প্লুরাল। প্লুরাল সাবজেক্ট হলে হ্যাভ হবে, আর এটা সিঙ্গুলার হলে হ্যাজ হবে। তুমি এক প্লেট ভাত খেয়েছো, তাহলে তুমি এখানে হচ্ছে কর্তা আছে, কে খেয়েছে, তুমি এক প্লেট ভাত খেয়েছো, তাহলে তুমি ইউ, ইউ থাকলে কি হবে, হ্যাভ, খাওয়া, খেয়েছো, তাহলে ইট থেকে ইটেন, এ প্লেট অফ রাইস, এক প্লেট ভাত, এজন্য এ প্লেট অফ রাইস, এক প্লেট, তুমি এক প্লেট ভাত খেয়েছো। এটা অ্যাক্টিভ ভয়েস, যে কর্তা নিজে এক প্লেট ভাত খেয়েছে বোঝাচ্ছে। এবার প্যাসিভ ভয়েস হবে যখন এ, এই টোটালটাই অবজেক্ট, অবজেক্টটা সাবজেক্টে নিয়ে আসছি, এ প্লেট অফ রাইস, এক প্লেট, হ্যাজ বিন কি ইটেন, এ প্লেট অফ রাইস হ্যাজ বিন ইটেন, এক প্লেট ভাত খাওয়া হয়েছে। যদি এই পর্যন্ত লিখি তাহলে এক প্লেট ভাত খাওয়া হয়েছে। এবার যদি তারপরে যদি করি পরীক্ষার খাতায় তোমার নম্বর পাওয়ার জন্যে, তখন তাহলে কী হবে, বাই ইউ, এই সাবজেক্টটা এখানে অবজেক্ট হয়েছে, এক প্লেট ভাত তোমার দ্বারা খাওয়া হয়েছে। আমরা তো এইভাবে বলি না, আমরা এই অংশটা উজ্জ্ব রাখি যে এক প্লেট ভাত খাওয়া হয়েছে। দেখেন, দ্য হাউস হ্যাজ বিন সোল্ড, বাড়িটি বিক্রি করা হয়েছে। তাহলে তারা কাজ শেষ করেছে। এখানে সাবজেক্ট আছে, সাবজেক্ট শেষ করেছে, এটা হচ্ছে ভার্ব, এটা অবজেক্ট, তাই তো বাংলায়। তাহলে তারা, দে হ্যাভ, দে যেহেতু থার্ড পারসন প্লুরাল, তাহলে দে হ্যাভ শেষ করা, ফিনিশ ইডি হয়, তো হচ্ছে পাস্ট পার্টিসিপেল ফর্ম বসে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, বা পারফেক্ট টেন্সে হলেই ওই যে পাস্ট পার্টিসিপেল ফর্ম বসে। দে হ্যাভ ফিনিশড কাজ, দ্য ওয়ার্ক, দে হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক, তারা কাজ শেষ করেছে। তাহলে এখানে হচ্ছে ওয়ার্ক হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট সাবজেক্ট হিসেবে বসবে, দ্য ওয়ার্ক, কাজটা, এখানে যেহেতু তারা ছিল আর এখানে শুধু কাজটা আছে, তাহলে এখানে হ্যাজ হবে। আর প্যাসিভ ভয়েস সেই জন্য বিন, আর পাস্ট পার্টিসিপেল ফর্ম ফিনিশড, বাই, এই দে থাকলে দেম,
তোমাদের আগেও বলেছি যে প্রোনাউন থাকলে চেঞ্জ হয়ে যায়, কিন্তু কোনো নাউন থাকলে, জায়গার নাম থাকলে বা কোনো প্রাণী বা বস্তুর নাম থাকলে সেগুলো চেঞ্জ হয় না। এখানে যেহেতু দে আছে, এখানে দেম হয়েছে, কাজটি তাদের দ্বারা সম্পন্ন হয়েছে বা শেষ হয়েছে। আমি বেশি বেশি করে এক্সাম্পল দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে আর একটা দেখো, আমি ফুটবল খেলেছি। তাহলে আমি আই হ্যাভ প্লেড ফুটবল। আই হ্যাভ প্লেড ফুটবল অ্যাক্টিভ, প্যাসিভ হবে কী হবে? আই হ্যাভ প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছি। আয়ের পরে হ্যাভ হয়, তাহলে এইটা অবজেক্ট ফুটবল, ফুটবল যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার তার জন্য হ্যাজ হবে। এখানে যে সাবজেক্ট হবে, তারপরে হ্যাজ হবে, হ্যাজ হ্যাভ হবে, পার্সন অনুযায়ী হ্যাজ হ্যাভ বসবে। ফুটবল হ্যাজ বিন প্লেড, খেলা হয়েছে। ফুটবল খেলা হয়েছে, এই পর্যন্ত বলতে পারো যে ফুটবল খেলা হয়েছে। এবার যদি বলো কাদের দ্বারা খেলা হয়েছে, তখন বাই, আই থাকলে মি, প্রোনাউনগুলো চেঞ্জ হয়। ফুটবল আমাদের দ্বারা খেলা হয়েছে। এখানে আমি ফুটবল খেলেছি, আর ফুটবল আমাদের দ্বারা খেলা হয়েছে। তাহলে বুঝতে পারলে যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ আমরা কীভাবে করছি। এখানে দেখো যে আমি কতগুলো সেন্টেন্স লিখে রেখেছি বাংলায় ডাইরেক্ট প্যাসিভ ভয়েসে। দেখো এখানে কোনো সাবজেক্ট বা কর্তা নেই। যে আমার ফোন চুরি হয়ে গেছে, কে চুরি করেছে সেটা বলা নেই। চিঠিগুলো পাঠানো হয়েছে, ঘরটি পরিষ্কার করা হয়েছে, কে করেছে বলা নেই। দরজাটি বন্ধ করা হয়েছে, ছাত্রদের জানানো হয়েছে, খাবার পরিবেশন করা হয়েছে। এটা আমি অ্যাক্টিভলি লিখে রেখেছি, উই হ্যাভ ফাউন্ড দ্য কি, চাবিগুলো পেয়েছি। আর মাই ফ্রেন্ড হ্যাজ বট এ কার, আমার বন্ধু একটা গাড়ি কিনেছে। তার মানে বুঝতে পারছো যে আমরা প্যাসিভ ভয়েস কখন বলি, যখন কাউকে, যেমন চোর ধরা পড়েছে, যদি আমি উদাহরণ দিই, চোরকে ধরবে কে? চোরকে নিশ্চয়ই যে পুলিশ ধরবে। তাহলে আমার পুলিশকে, চোর ধরা পড়েছে পুলিশের দ্বারা, এটা আমার বলার দরকার নেই। তখনই আমরা প্যাসিভ ভয়েস ব্যবহার করি। যে আমার ফোন চুরি হয়ে গেছে, কে চুরি করেছে তুমি নিশ্চয়ই জানো না। তাহলে কেউ না কেউ তো চুরি করেছে, তাহলে সেটা তখন তুমি জানো না, তখন তুমি আমার ফোন চুরি হয়ে গেছে, কে করেছে সেটা তো জানো না, তাহলে নিশ্চয়ই বলার দরকার নেই। তাহলে আমার ফোন চুরি হয়ে গেছে, তাহলে আমার ফোন, মাই ফোন তাহলে মাই ফোন, আমার ফোন হ্যাজ বিন। এখানে দেখো যেহেতু আমার ফোন, ঠিক আছে, যে কার উপর কাজটা করছি, আমরা ডাইরেক্ট কাজটার উপর গুরুত্ব দিচ্ছি যে কি হয়েছে। যে আমার ফোন চুরি হয়ে গেছে, কে করছে সেটা বলা নেই। যেরকম চিঠিগুলি পাঠানো হয়েছে, কে পাঠিয়েছে কর্তা নেই। যেরকম লোকটি বাড়িটি বিক্রি করে দিয়েছে, লোকটি বাড়িটি যে বিক্রি করা কাজটি লোকটি করেছে, কিন্তু এখানে আমার ফোন চুরি হয়ে গেছে, কে চুরি করেছে সে এখানে কিন্তু নেই। সেই জন্য দেখো এখানে বাংলায় ডাইরেক্ট আমি প্যাসিভ ভয়েস করে রেখেছি। চিঠিগুলি পাঠানো হয়েছে, কে পাঠিয়েছে সেটা কিন্তু এখানে বলা নেই। ঘরটি পরিষ্কার করা হয়েছে, কিন্তু ঘরটি কে পরিষ্কার করেছে, ঘরটির উপর কাজটা হয়েছে, কিন্তু কে পরিষ্কার করেছে সেটা বলা নেই। সেই জন্য এটা হচ্ছে ডাইরেক্ট বাংলায় প্যাসিভ ভয়েস
করেছি বা লিখে রেখেছি তোমাদের বোঝার সুবিধার্থে। মাই ফোন হ্যাজ বিন চুরি করা, স্টিল থেকে স্টোলেন, মাই ফোন হ্যাজ বিন স্টোলেন, আমার ফোন চুরি হয়ে গেছে। এবার যদি মনে করো বাই থিফ, থিফ, যে চোরের দ্বারা যদি বলতে চাও তাহলে বলতে পারো। নত সাধারণত রিপোর্টে, এতে নিউজে, সংবাদ মাধ্যমে এইভাবে লেখা হয় বা হয়। আর তোমাদের যখন হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে দেখবে যে সাবজেক্টের পরে হচ্ছে হ্যাজের পরে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম হয়, কিন্তু এখানে হ্যাজের পরে বিন বসছে, কিন্তু এটা কোন টেন্স হবে তোমাদের বুঝতে শুরু দেবে, যেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস। যে হ্যাজের পরে বিন বসছে মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস। আর যখন হ্যাজের পরে পাস্ট পার্টিসিপেল ফর্ম বসে তখন ওটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। এগুলো তোমাদের মাথায় রাখতে হবে। চিঠিগুলো পাঠানো হয়েছে, তাহলে দ্য লেটার লেটার্স, তার মানে কি অনেকগুলো চিঠি, তাহলে হ্যাভ হবে, তারপর বিন, দ্য লেটার্স হ্যাভ বিন, পাঠানো কি হবে, সেন্ট থেকে সেন্ট, দ্য লেটার্স হ্যাভ বিন সেন্ট, চিঠিগুলি পাঠানো হয়েছে। এবার কে পাঠিয়েছে যদি মনে করো লিখতে চাও তাহলে সেটা করতে পারো। ঘরটি পরিষ্কার করা হয়েছে, তাহলে ঘরটি, দ্য রুম একটি ঘর, তাহলে হ্যাজ বিন। এখানে দেখো সাবজেক্ট, তারপর হ্যাভের ভেতরে পাস অনুযায়ী একটা বসছে, তারপর বিন, তারপর V3 পাস্ট পার্টিসিপেল ফর্ম, পরিষ্কার করা, ক্লিন থেকে ক্লিন, এইবার বাই তারপর অবজেক্ট। এবার যদি ক্লিন, যদি কে করেছে, দ্য রুম হ্যাজ বিন ক্লিন বাই মাই মাদার, আমার মা, রুমটি আমার মায়ের দ্বারা পরিষ্কার হয়েছে বা পরিষ্কার করা হয়েছে। বাংলা অর্থে যখন করা হয়েছে বা হয়েছে এরকম অর্থ বোঝায়, তখন এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে প্যাসিভ ভয়েস হয়, যে করা হয়েছে, হয়েছে। আর অ্যাক্টিভ ভয়েসে যে দিয়েছি, কিনেছি, করেছি, খেলেছি, পড়েছি, যে কাজটি সম্পূর্ণ হয়েছে। আর এখানে প্যাসিভ ভয়েস হয়েছে করা হয়েছে বা হয়েছে, এরকম বোঝায়। দরজাটি বন্ধ করা হয়েছে, কে করেছে সেটা আমার প্রশ্ন না বা বলার বিষয় নয়, দরজাটি বন্ধ হয়েছে বা করার দরকার সেটাই আমি বলছি। দ্য ডোর একটা দরজা হ্যাজ বিন বন্ধ, ক্লোজ থেকে ক্লোজড, দ্য ডোর হ্যাজ বিন ক্লোজ, দরজাটি বন্ধ হয়েছে। এবার যদি মনে করো যে এই করে লিখবে সেটা লিখতে পারো। ছাত্রদের জানানো হয়েছে, হয়তো স্কুলের কোনো নোটিশ প্রত্যেক ঘরে ঘরে গিয়ে বলা হয়, তখন হয়তো কোনো স্যার জিজ্ঞাসা করছে সব ছাত্রদেরকে জানানো হয়েছে, তখন বলা হচ্ছে হ্যাঁ ছাত্রদের জানানো হয়েছে, তাহলে ছাত্রদের জানানো হয়েছে, দ্য স্টুডেন্টস ছাত্রদের, অনেকগুলো ছাত্র, হ্যাভ হবে, তারপর বিন বসবে, আর জানানো, ইনফর্ম থেকে ইনফর্মড,
ছাত্রদের জানানো হয়েছে। খাবার পরিবেশন করা হয়েছে, যে খাবার পরিবেশন হওয়ার কথা, কে করবে সেটা আমার জানার বিষয় নয়। তাহলে দ্য ফুড হ্যাজ বিন পরিবেশন করা, সার্ভ দ্য ফুড হ্যাজ বিন সার্ভ, খাবার পরিবেশন করা হয়েছে। যদি তোমার মা করে কি বাবা করে কি কাজের লোক করে, বাই অমুকের দ্বারা করা হয়েছে। আর এখানে দেখো উই হ্যাভ ফাউন্ড দ্য কি, আমরা চাবিগুলো পেয়েছি। কিস, এখানে প্লুরাল, তাহলে আমরা চাবিগুলো পেয়েছি। তাহলে এখানে এটা অ্যাক্টিভ ভয়েসে অবজেক্ট, প্যাসিভ ভয়েসে সাবজেক্ট বসবে। দ্য কিস, তাহলে হ্যাভ বিন ফাউন্ডই হবে ফার্স্ট পার্টিসিপেল ফর্ম। যদি এই পর্যন্ত লিখি দ্য কিজ হ্যাভ বিন ফাউন্ড, চাবিগুলি পাওয়া গেছে, এটা বলছি আমরা চাবিগুলো পেয়েছি, আর বলছি চাবিগুলো পাওয়া গেছে। এইবার এখানে যেহেতু উই আসে, তাহলে বাই, উই থাকলে আস, চাবিগুলি আমাদের দ্বারা পাওয়া গেছে। তাহলে এটা আমার বলার দরকার নেই, যে চাবিগুলো পাওয়া গেছে সেইটা আমার বলার বিষয়। দ্য কিজ হ্যাভ বিন ফাউন্ড, চাবিগুলি পাওয়া গেছে। মাই ফ্রেন্ড হ্যাজ বট এ কার, এখানে নিচে জায়গা নেই, আমি এখানে লিখছি মাই ফ্রেন্ড হ্যাজ বট এ কার, আমার বন্ধু একটি গাড়ি কিনেছে। তাহলে এ কার অবজেক্টটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে। এ কার একটা গাড়ি, হ্যাজ তারপর বিন বট, এ কার হ্যাজ বিন বট, একটি গাড়ি কেনা হয়েছে। যদি এই পর্যন্ত লিখি তাহলে একটি গাড়ি কেনা হয়েছে বাই মাই ফ্রেন্ড, একটি গাড়ি আমার বন্ধুর দ্বারা কেনা হয়েছে। তাহলে বুঝতে পারলে যে প্যাসিভ ভয়েস কীরকমভাবে হয়। অ্যাক্টিভ ভয়েসে তোমার কী হচ্ছিলো, প্রথমে সাবজেক্ট বসছিলো, তারপরে হ্যাভ বসে পার্সন অনুযায়ী, তারপর V3 বা পাস্ট পার্টিসিপেল ফর্ম, তারপর অবজেক্ট। এটা অ্যাক্টিভ ভয়েস, যে কোনো কাজ এইমাত্র শেষ হয়ে গেছে, তার ফল বর্তমানে আছে, এরকম বোঝাতে আমরা অ্যাক্টিভ ভয়েস ব্যবহার করি। আর প্যাসিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা প্যাসিভ, এই অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট বসছে, তারপর হচ্ছে হ্যাভ থেকে পার্সন অনুযায়ী এখানেও হ্যাভ বসবে, তারপর প্যাসিভ যেহেতু এখানে বিন বসবে, তারপর V3, তারপর বাই বসে, তারপর অবজেক্ট। আর প্যাসিভ ভয়েস আমরা কি বলেছি কখন ব্যবহার করি, হচ্ছে যখন কোনো কাজ সম্পন্ন হয়েছে কিন্তু আমরা কাজটি কে করেছে সেটা গুরুত্বপূর্ণ নয় বা বলার দরকার নেই, মনে করি
তখনই আমরা প্যাসিভ ভয়েসে কথা বলি। তাহলে বুঝতে পারলে যে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস আমরা কিভাবে করি। এইভাবে তোমরা স্পোকেন ইংলিশে আরও অনেক বাক্য আছে। প্রতিবেদনটি জমা করা হয়েছে। কে জমা করেছে? প্রতিবেদন মানে ডকুমেন্ট, প্রতিবেদন ডকুমেন্ট বা দ্য রিপোর্ট বলতে পারো। দ্য রিপোর্ট হ্যাজ বিন সাবমিটেড। ডকুমেন্টে বা প্রতিবেদনটি জমা করা হয়েছে। আরও অনেক উদাহরণ আছে, পরে তোমাদের সব প্র্যাকটিস করাবো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর অবশ্যই লাইক করো।